অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি গফুরের কাছে। জীবন তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তিনি তাতে হার মানেননি। জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও শিশু বয়সে হঠাৎ অসুস্থ হয়ে দু চোখের দৃষ্টিশক্তি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছেন নানা কাজে। টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর 2015 সালে মুরগির খামার দিয়ে শুরু করেন গফুরের সংগ্রামী জীবন। হার না মানা এই যুবক নিজের জীবনই বদলাননি, সচ্ছলতা এনেছেন পরিবারেরও। আস্তে আস্তে মানে পরামর্শ বুদ্ধি করলাম কটা মুরগি পালি দিয়ে কি লাভবান হতে পারে কিনা। পরে প্রথম অবস্থায় মনে করেন 1200 মুরগি উঠাইলাম, খুব কষ্ট করে উঠাইলাম, মানে বাকি বুকি খাওয়াই এটি করাইয়া এটা কাজ করে খাওয়ার একটা উদ্যোগে নিয়ে আছি যে আমার নিজের একটা কিছু করে খাই। মেলা মানুষ লস খাইছে, আমিও খাইছিলাম আগে, কিন্তু আল্লাহ তাআলা এখন মনে করেন যে আমার মোটামুটি এখন একটু সফলতায় আইছি। আমার ছেলে যে এই হিসাবে ফারাম টারাম কইরা সংসারেও কিছু দায়িত্ব কইরা খাইতেছে, আঙ্গ চালাইতেছে। ফ্যামিলির স্বপ্নইয়া মুরগি পালন কইরা আঙ্গ নিয়া ডাল ভাত আল্লাহ খিলাইতেছে ফ্যামিলি সহ। তবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের ইচ্ছা গফুরকে দেখে যেন এরকম প্রতিবন্ধী বা অসহায় যারা আছেন তারা সফল উদ্যোক্তা তৈরি হবেন এবং ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সফল হওয়া যায়। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও দৃষ্টিশক্তি কোনো বাধা নয় বা অন্যান্য কোনো পঙ্গুত্ব কোনো বাধা নয়, একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে, আমরা এটা প্রত্যাশা করি। এবং সেজন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা করতে ইনশাআল্লাহ প্রস্তুত থাকব। গফুরের জীবন যেন শেখায় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা থাকলে সব বাধা জয় করা সম্ভব। দীপ্ত, বার্তা কক্ষ।